আজ আমরা বড়ই ভারাক্রান্ত। আজ 14ই আগস্ট, এই দিনে আমরা হারিয়েছি বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার, কোরআনের পাখি, বিশিষ্ট দায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে আমি নগণ্য ছোটখাটো একজন দায়ী হিসেবে এই প্রখ্যাত মুফাসসিরের ব্যাপারে আমার কিছু অভিব্যক্তি তুলে ধরছি। এই প্রখ্যাত আলেমে দ্বীনের আলোচনা আমার হৃদয়কে, আমার বিবেককে জাগ্রত বোধ করেছে। আমাকেও এভাবে হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। তখন থেকেই কোরআনের হক কথাগুলো জাতিকে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের একজন দায়ী হওয়ার স্বপ্ন দেখছি। আমি সম্পূর্ণ কোনো আলোচকের আলোচনা শুনিনি, এটা আমার ব্যর্থতা। তবে আমি কোরআনের এই পাখির অসংখ্য আলোচনা খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনেছি এবং কয়েকবার শুনেছি। এখনো আমার গ্যালারিতে অসংখ্য আলোচনা এই কোরআনের পাখির সেবে রয়েছে। আমার জীবনের বড্ড একটি ইচ্ছে ছিল এই কোরআনের পাখি জালিমের বন্দিশালা থেকে বীরের ভেসে ফিরে আসবেন, আমি তার সাথে দেখা করব, মুসাফা করব, কাঁধে কাঁধ মিলাবো, হাসি মুখে তার সাথে কথা বলবো। সর্বশেষ তিনি যে হাসি দিয়েছেন, তার হাসি দেখে বাংলার কোটি কোটি মানুষের মনে এই আশা জাগ্রত হয়েছে তিনি আবার তাদের মাঝে কোরআনের ময়দানে ফিরে আসবেন। দীর্ঘ 50 বছর কোরআনের এই খাদেম কোরআনের খেদমত করেছেন, কিন্তু জালেমেরা দীর্ঘ 12টি বছর ধরে যুদ্ধ অপরাধী তোকমা দিয়ে নিরপরাধে আলেমে দ্বীনকে, কোরআনের পাখিকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে। ধর্মপ্রাণ মুসলমান তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন, এই জুলুমের বিচার দিয়েছেন। এই কোরআনের পাখির ভালোবাসায় সিক্ত হয়ে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান শাহাদাত বরণ করেছেন। তিনি তার জীবনের শেষ সময়টা পরিবারের সাথে কাটাতে পারেননি, পরিবারও তার জীবনের শেষ সময়ে তাকে সঙ্গ দিতে পারেননি। কি দোষ ছিল তার, কি অন্যায় ছিল তার। তিনি মানুষকে কোরআনের দাওয়াত দিতেন, তিনি মানুষকে কালেমার দিকে ডাকতেন, তিনি বিশ্ববরণ্য একজন আলেমে দ্বীন ছিলেন। এটাই তো তার অপরাধ। সুপরিকল্পিতভাবে অন্যায়ভাবে জুলুম করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সকলকে কাঁদিয়ে শোকের সাগরে ভাসিয়ে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। বড়ই দুঃখ, বড়ই আফসোস। এই মানুষটার জন্য আমরা কিছুই করতে পারিনি, এই মানুষটার মূল্যায়ন আমরা বাংলার মানুষ দিতে পারিনি, যাকে পৃথিবীর মানুষ মূল্য দিয়েছে। ছাত্রদের এই স্বাধীনতা অর্জনে আজ আমরা কোরআনের এই পাখির অভাব ভীষণভাবে অনুভব করছি। সব কিছু পেয়েও যেন আজ আমরা একটা শূন্যতা অনুভব করছি। আজ যদি তিনি বেঁচে থাকতেন, ছাত্রদের এই বিজয়ে তিনি কতই না খুশি হতেন, আনন্দিত হতেন। এই মানুষটার জন্য এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই বাকি নেই। তাহলে আসুন কোরআনের এই পাখির জন্য, কোরআনের এই একনিষ্ঠ খাদেমের জন্য আমরা মন থেকে দোয়া করি। আল্লাহ তাআলা কোরআনের খেদমত করার কারণে তার দুনিয়াবি ভুল ত্রুটিগুলো মার্জনা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।